শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, অমৃত কাহিনী এক করিব বর্ণন। যদিও অমৃত সমান জয় সংহিতার কথা, ছত্রে ছত্রে লেখা আছে দ্রৌপদীর ব্যথা। হস্তিনাপুরে রাজ্য এক রাজা ধৃতরাষ্ট্র সেথা, পুত্র দুর্যোধন আছেন সঙ্গে শতভ্রাতা। ভ্রাতা পাণ্ডুর পঞ্চপুত্র জ্যেষ্ঠ যুধিষ্ঠির, সহদেব নকুল সঙ্গে ভীম অর্জুন বীর। মন্দমতি দুর্যোধন মত্ত অহংকারে, কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ 18 দিন ধরে। পঞ্চপুত্র শতপুত্র অসম সে ভারী, হরির বুদ্ধিতে সেথা সংখ্যা যায় হারি। কৃষ্ণ হন সাথী রথের, সেই রথেরই জয়। অধর্মের সাথে যুদ্ধে ধর্মই জয়ী হয়। জীবন রথের সারথি হোক শ্রীকৃষ্ণ ভগবান, সবাই মিলে আসন করি তারি জয় গান। সোনার তরীর নাট্যরূপ দৃশ্য বুনে বুনে, ভুল ত্রুটির ক্ষমা দর্শক করুন নিজ গুণে। যা হয়েছে হচ্ছে হবে ভবিতব্য বলি, জীবন স্রোতের গল্প কলমে শালমলি। পাণ্ডবরা চাইছিল কৌরবদের বন্ধুত্ব, কিন্তু কৌরবদের কোনো ইচ্ছেই ছিল না তাদের সাথে বন্ধুত্ব করার। আমরা সব সময় কেন ভালো ব্যবহার করব? ওরা তো কখনো ভালো ব্যবহার করে না। ভাই ভীম, আমরা ভরত রাজার বংশধর। আমরা সবাই একজোট হয়ে থাকলে হস্তিনাপুর শক্তিশালী হবে। দাদার এই কথাগুলোই মাথায় ছিল ভীমের যখন দুর্যোধন তাকে দ্বীপ্রাহরিক ভোজের নিমন্ত্রণ জানালো, কিন্তু বিষ মেশানো হলো ভীমের খাবারে। বিষ মেশানো খাবার খেয়ে ভীম অজ্ঞান হয়ে গেল। ভীমের শরীরকে খড় দিয়ে বেঁধে যমুনা নদীতে নামিয়ে দিল। নদীর অতল তলে পৌঁছে গেল ভীমের শরীর, আর সেখানে বিষধর সর্পেরা করতে লাগলো দংশন। সর্পদংশন সত্ত্বেও ভীমকে বেঁচে যেতে দেখে সর্পরাজ জিজ্ঞাসা করল, আমাদের বিষ তোমার কাজে লাগলো না কেন? তুমি বেঁচে আছো কি করে? আমি কি করে জানবো? আমি তো একটা বাচ্চা। কে হে তুমি বালক? আমি কুন্তিপুত্র ভীম। কুন্তিপুত্র? ও, তাহলে তো তুমি আমার প্রপুত্র হও। কি বললেন? হ্যাঁ, কুন্তি আমার পুত্রীর পুত্রী, আর তার জন্যই তো তুমি জলের তলায় শ্বাস নিতে পারছিলে। ভীম সব বৃত্তান্ত খুলে বলল সর্পরাজকে। ও, তবে কৌরবরা তোমায় মারতে চাইছিল? এই, কে কোথায় আছো? আমাদের দিব্য শক্তিধারী পায়েস নিয়ে এসো। এটি খেয়ে নাও ভীম, এটি একটি বিশিষ্ট মিষ্টি। এই এক বাটি তোমায় 10,000 হাতির সমান শক্তি দেবে। খেয়েছো? হ্যাঁ। বাহ, এবারে আর কোনো বিষই তোমার উপর কাজ করতে পারবে না ভীম। নাগরাজ পৌঁছে দিয়ে গেলেন। এই যে ভীম, কি হয়েছিল তোর? ও কিছু না, দাদার সাথে একটু তক্কাতক্কি হয়েছিল। তোমরা ওই পক্ষীটিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করো। যুধিষ্ঠির, তুমি গাছের ওপর ওই পাখিটাকে দেখছো? হ্যাঁ। গাছ আর আমাকে এবং তোমাদের ভাইদেরকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, সব দেখতে পাচ্ছি। সরে যাও, তুমি এই লক্ষ্য ভেদ করতে পারবে না। দুর্যোধন,
এবার তুমি এগিয়ে এসো, বলো কি দেখছো? একটি বিশাল গাছের ওপর একটি তুচ্ছ পাখি আমার তীরের অপেক্ষায় বসে আছে। সরে যাও দুর্যোধন। ভীম, তুমি এসো। আরে আমি তো সব দেখতে পাচ্ছি। ভাই তোরা এরকম ভুল করলি কি করে? সরো সরো এখান থেকে। অর্জুন, তুমি চলে এসো। কি দেখছো অর্জুন? আমি কেবল পক্ষী দেখছি গুরুদেব। এবারে কি দেখছো? এবারে কেবল মস্তক দেখছি গুরুদেব। এবারে শুধুই চক্ষু। স্বর নিক্ষেপ করো এখনই। যথা আজ্ঞা গুরুদেব। সাধু সাধু সাধু। চলো শিষ্যগণ, স্নান করতে যাই। দ্রোণাচার্য শিষ্যদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গেলেন। তিনি জলে নামলে একটি কুমির তার জঙ্ঘা কামড়ে ধরল। রক্ষা করো, রক্ষা করো। দ্রোণাচার্য অর্জুনকে ব্রহ্মশির নামক অস্ত্র দান করলেন। এই অস্ত্র মানুষের প্রতি প্রয়োগ করো না। যদি অন্য কোনো শত্রু তোমাকে আক্রমণ করে তবেই তা প্রয়োগ করবে। আমার প্রাণাধিক পুত্রের চেয়েও প্রিয় অর্জুন। হঠাৎ এত শব্দ হচ্ছে কেন? পাণ্ডুপুত্র অর্জুন অবতীর্ণ হয়েছেন। কুন্তির 3 পুত্রই হস্তিনাপুরের গৌরবের কারণ। অর্জুন আগ্নেয়, বারুণ, বায়ব্য প্রভৃত বিবিধ অস্ত্রের প্রয়োগ দেখালেন। তারপর একটি ঘূর্ণমান লৌহ বরাহের মুখে খালি 5টি বাণ নিক্ষেপ করলেন। রজ্জুলম্বিত গোশৃঙ্গের ভিতরে 21টি বাণ প্রবিষ্ট করালেন। খড়গ আর গদা হাসতে কৌশল দেখালেন। অর্জুন, তুমি যা যা দেখিয়েছ আমি সবই দেখাবো। গুরুদেব, অনুমতি দিন। মহাবাহু, তোমাকে স্বাগত জানাচ্ছি। তোমাকে অঙ্গরাজ্য দান করলাম, ইচ্ছে মতো ভোগ করো। কর্ণ, যারা অনাহত হয়ে আসে আর অনাহত হয়ে কথা বলে তারা যে নরকে যায়, আমি তোমাকে সেই নরকেই পাঠাবো। এই রঙ্গভূমিতে সকলেরই আসার অধিকার আছে, নেই কি? আমার নিন্দা করছো কেন? রাজকুমার অর্জুন রাজবংশজাত। তোমার বংশ পরিচয় বলো কর্ণ। আমি অধিরথ পুত্র কর্ণ। ও, তুমি সুতপুত্র? করবো না আমি যুদ্ধ কর্ণের সাথে। কর্ণ এখন রাজা, তো যুদ্ধে অবতীর্ণ হও ভ্রাতা অর্জুন। সুতপুত্র, তুমি অর্জুনের হাতে মরবারও যোগ্য নও। কুল ধর্ম পালন করো গিয়ে। ভীম, এমন কথা বলা তোমার উচিত হয়নি। দ্রোণাচার্য কলস থেকে, কৃপাচার্য সরল স্তম্ভ থেকে জন্মেছিলেন। আর তোমাদের জীবন বৃত্তান্ত আমার জানা আছে। কবচে কুণ্ডলধারী সর্বলক্ষণযুক্ত কর্ণ নিজ বংশের জন্মাতে পারে না। যারা অন্য রূপ মনে করে তবে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই সময় সূর্যাস্ত হলো। দুর্যোধন কর্ণের হাত ধরে ভূমি ছাড়লেন। পাণ্ডু যেমন প্রজাদের প্রিয় ছিলেন, যুধিষ্ঠির সেইরূপ প্রিয় হয়েছেন দেখে পাণ্ডবদের বিনাশের জন্য দুর্যোধন ও শকুনি কর্ণের সঙ্গে মন্ত্রণা করলেন।
বারণাবতে একটি সুসজ্জিত গৃহ নির্মাণ করে দিলেন পাণ্ডবদের জন্য। নির্মাণ করার সঙ্গে প্রচুর গালা মিশিয়ে তার দেওয়ালে লেপে দিলেন দাহ্য পদার্থ। পাণ্ডবরা বিদুরের সহায়তায় বুঝে গেলেন ষড়যন্ত্রের কথা। রাতের অন্ধকারে গোপন সুড়ঙ্গ দিয়ে চতুর্গৃহ থেকে বেরিয়ে এলেন পঞ্চপাণ্ডব। আগুন জ্বালানো হলো ঘরটিতে। চারদিকে জুটে গেল পঞ্চপাণ্ডব ও কুন্তী মারা গিয়েছে। যৌতুকগৃহ থেকে বেরিয়ে এসে পাণ্ডবগণ একচক্র নগরে এক ব্রাহ্মণের গৃহে বাস করতে লাগলেন। তারা ভিক্ষা করে যা আনতেন, কুন্তী সেই সমস্ত খাদ্য দুভাগ করতেন। এক ভাগ ভীম একাই খেতেন, অন্য ভাগটি কুন্তী এবং অন্য 4 ভ্রাতা খেতেন। একদিন যুধিষ্ঠির এবং 3 ভাই ভিক্ষা করতে গেলেন। ঘরে ছিলেন ভীম ও কুন্তী। আপনাদের এই বিলাপের কারণ কি? যদি পারি তো দূর করার চেষ্টা করব। নগরের নিকট বক নামে এক বলবান রাক্ষস বাস করে। এদেশে প্রভু রাজার দুর্বল প্রজার রক্ষার উপায় জানেন না। বক রাক্ষস এই দেশকে রক্ষা করে। বিনিময়ে আমাদের প্রতিদিন একজন লোককে প্রচুর খাবার সহ পাঠাতে হয়। আজ আমার পরিবারের পালা। আমার এমন ধন নেই যে অন্য কোনো লোককে কিনে রাক্ষসের কাছে পাঠায়। তাই আমি আমার স্ত্রীপুত্র কন্যাকে নিয়ে আজ যাব তার কাছে। আপনি দুঃখ করবেন না, আমার 5 পুত্রের একজন রাক্ষসের কাছে যাবে। আপনারা শরণাগত, আমাদের অতিথি। আমাদের জন্য আপনার পুত্রের বলিদান হতে পারে না। আমার পঞ্চপুত্র বীর, মন্ত্রশুদ্ধ, তেজস্বী। আপনি নিশ্চিন্ত থাকুন ব্রাহ্মণ। পুত্র ভীম যাবে খাদ্য নিয়ে। বক, ও বক, বক, কোথায় গেলি? ধুত, আমার খিদে পেয়েছে। যা, আমি খেয়েই নেই। কি এই মানব আমার খাবার খেয়ে নিচ্ছে? কি আস্পর্ধা! তবে আমি তোকে দেখাচ্ছি মজা। হে ব্রাহ্মণ, আজ্ঞা হোক, আমাদের অন্যত্র যেতে হবে। চলো পুত্র। এদিকে রাজা দ্রুপদ তাঁর কন্যার স্বয়ংবরের আয়োজন করেছিলেন। দ্রুপদের ইচ্ছা ছিল যে অর্জুনকে কন্যা দান করবেন। সেই উদ্দেশ্যে ধনু নির্মাণ করালেন তিনি। সেই ধনু ওঠানোই দুঃসাধ্য। এছাড়াও তিনি শূন্য একটি যন্ত্র স্থাপিত করে তার উপরে লক্ষ্য বস্তুটি রাখলেন। যিনি এই ধনুকে গুণ পড়াতে পারবেন এবং যন্ত্র অতিক্রম করে লক্ষ্যভেদ করতে পারবেন, তিনিই আমার কন্যার যোগ্য স্বামী হবেন। আশেপাশের সকল দেশের থেকে রাজারা সবাই এলেন। কর্ণসহ রাজা দুর্যোধন ও ধৃতরাষ্ট্রের পুত্রগণ, শকুনি, অশ্বত্থামা, ভোজরাজ, বিরাটরাজ, পণ্ডিত বাসুদেব, বলরাম, কৃষ্ণ প্রদ্যুম্ন কুণ্ডলধারী যুবক রাজারা পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বলতে লাগলেন, আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ।
এখন অবতীর্ণ হচ্ছেন অধিরথ পুত্র কর্ণ। পিতা, আমি নিজ জাতির কাউকে স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। একে একে সকল রাজাই ব্যর্থ হলেন। এখানে কি একজনও ধনুর্বিদ নেই যিনি ভারতের ধনুর্বিদ্যার মান রাখতে পারেন? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। স্বয়ম্বর সভায় জয়ী হলেন অর্জুন। দ্রৌপদী ও পঞ্চভ্রাতা কুটিরে এসে পৌঁছলেন। আজ আমরা কি ভিক্ষা নিয়ে এসেছি দেখুন মা। তোমরা সবাই ভাগ করে নাও পুত্র। আমি অন্যায় কথা বলেছি পুত্রী? ভাই অর্জুন, তুমি জয়ী হয়েছ। তুমিই পাঞ্চালীকে যথাবিধি বিবাহ করো। না, মায়ের কথার অন্যথা আমি করতে পারি না। আমি অধার্মিক নই। মায়ের কথা মেনে নিয়ে পঞ্চভ্রাতার সাথে বিবাহ সম্পন্ন হলো দ্রৌপদী। ভ্রাতুষ্পুত্র পাণ্ডবদের অর্ধেক রাজ্য দেওয়ার প্রতিশ্রুতি করলেন মহারাজ ধৃতরাষ্ট্র। এই সবই আড়াল থেকে পরামর্শ দিচ্ছিলেন স্বয়ং শকুনি। শকুনি, যিনি কিনা দুর্যোধনের মামা, তার আসল উদ্দেশ্য অবশ্য ছিল কৌরবদের ধ্বংস, কেবল ধ্বংস। খাণ্ডবপ্রস্থ পড়ল পাণ্ডবদের ভাগে। বাস্তবে যেটি ছিল চাষের অযোগ্য পাথুরে জমি। ভীম, অর্জুন, নকুল ও সহদেব এর বিপক্ষে ছিলেন, কিন্তু যুধিষ্ঠির রাজি হয়ে গেলেন। যুধিষ্ঠির ডেকে নিলেন ভাইদের সভা করে। দাদা, এই রকম কি করে করতে পারলেন জ্যাঠামশাই? কি হয়েছে ভাই? আপনি ওনার মিষ্টি মিষ্টি বাক্যে না থাক। ঠিক, আপনি ঠিকই বলেছেন মেজ দাদা। কি বলতে চাইছো তোমরা? দাদা, আপনার অভিষেক হয়েছে হস্তিনাপুরের রাজা হিসেবে। তাহলে কেন জ্যাঠামশাই আপনাকে খাণ্ডবপ্রস্থ দেওয়ার কথা বললেন? আর আপনি রাজি হয়ে গেলেন দাদা? দাদা, জেঠামশাই দুর্যোধনকেও তো দিতে পারতেন খাণ্ডবপ্রস্থ। হস্তিনাপুরের উপর আপনারই তো অধিকার। ভাই হয় দুর্যোধন আমাদের পিতামহ, এবং জ্যাঠামশাই যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন সেটি সঠিক সিদ্ধান্তই হবে। এরকম নির্ণয় নেওয়ার আগে একবার ভাবলেনও না তিনি মঙ্গল চান? ভীম, জ্যেষ্ঠ ভ্রাতার সাথে এইভাবে কথা বলছো? আমি অবাক হয়ে যাচ্ছি। আমি কি এই শিক্ষাই দিয়েছি তোমাদের? না না মা, ভুল বুঝবেন না। আমরা সবসময় দাদার প্রতিই অনুগত। ক্ষমা চাও ভাই নকুল, সহদেব। আমরা লজ্জিত। আপনি আমাদের ভুল বুঝবেন না দাদা। শোনো পঞ্চপাণ্ডব, তোমাদের এখন আর কিছুই করার নেই ওই অনুর্বর জমিতে সোনার ফসল ফলানো ছাড়া। ভাই, তোমাদের সঙ্গ পেলে আমি নরককেও স্বর্গ বানিয়ে ফেলতে পারবো। যুধিষ্ঠিরের সুশাসনের প্রশংসা ছড়িয়ে পড়েছিল চারদিকে। এই সময় রাজসূয় যজ্ঞের আয়োজন করলেন মহারাজ যুধিষ্ঠির। মামা শকুনির সাথে ঘুরে ঘুরে দেখছিলেন দুর্যোধন, আর মনে মনে ঈর্ষাবোধ করছিলেন। এ কি আশ্চর্য! এ তো ভাবাই যায় না। এ কি দেখলাম মামা? হ্যাঁ, ঠিক তাই দুর্যোধন, আমিও অবাক। এ তো তোমার প্রাসাদেও নেই। শক্তিশালী কুরুরাজ তুমি। মামাশ্রী, এদের শৌর্যবীর্যের কাহিনী আমি আর সহ্য করতে পারছি না। ঠিক, এ তো অসহ্য।
ভাবতে হবে, ভাবতে হবে ভাগ্নে। উপায় একটা আমি বার করব ঠিক। উফ, বড় জ্বালা করছে শরীর আমার। সামনে একটা সরোবর, একটু স্নান করে নেই। স্ফটিকময় এক স্থানে জল আছে মনে করে তিনি পরনের বস্ত্র টেনে তুললেন। পরে ভুল হয়েছে বুঝে লজ্জায় বিষণ্ণ হলেন। কি ভক্তজন, কি বুঝলেন? শুধু একটু হাসি তো হাসলেন পাঞ্চালী, তাই না? এই ছোট্ট একটু অপমান যে কি ভীষণ, কি ভয়ানক হতে পারে, দাবানলের মতো ধ্বংস করে দিতে পারে, তা কল্পনাও করতে পারবেন না। ভাবুন আপনারা, দেখি কি করা যায়। অপমানের জ্বালার প্রতিশোধ নিতে হবে ভেবে শকুনি কুমন্ত্রণা দিলেন দুর্যোধনকে পাশা খেলার আয়োজন করার জন্য। আসুন আমরা দেখে নিই, সভাগৃহে হইচই শুরু হয়ে গেছে। সবাই কি এসে গেছে? হ্যাঁ মহারাজ, সবাই এসে গেছে। সবাই আপনার অনুমতির অপেক্ষাই করছে। তবে খেলা শুরু হোক ভাই যুধিষ্ঠির। আগে নিয়ম তো শোনো। ভাইদের মধ্যে খেলা, তাতে তাতে নিয়ম কেন মামাশ্রী? ভাই, খেলা তো খেলাই না, পরে যাতে কেউ দোষ দিতে না পারে তাই নিয়ম তো অবশ্যই থাকা দরকার। আমার দিক থেকে কোনো নিয়ম নেই ভাই দুর্যোধন। বাজি তো আমিই রাখবো, কিন্তু কিন্তু আমার হয়ে খেলবেন মামাশ্রী। তা কেন ভাই দুর্যোধন? আপনি যদি খেলতে নাই পারেন তো আমাদের নিমন্ত্রণ করলেন কেন? মামাশ্রীর সাথে খেলতে ঘাবড়াচ্ছেন নাকি ইন্দ্রপ্রস্থের রাজা? সাহস কি করে হয় তোমার সুতপুত্র এহেন পরিহাস করতে? প্রশ্ন হচ্ছে খেলায় প্রতিনিধিত্ব করা যায় কি? ভয় তো পাচ্ছ তুমি অর্জুন। হ্যাঁ মহারাজ, অর্জুন ঠিক বলেছে, এটি অনুচিত। আপনার জন্য তো অর্জুনই সবসময় ঠিক, তাই না কাকাশ্রী? মামাশ্রী প্রতিনিধিত্ব করবেন, এটাই শেষ কথা। খেলায় হারলেই অপমান হয় না পুত্র দুর্যোধন। পিতামহ, আমি লজ্জার কথা বলছি না, কিন্তু কিন্তু যদি খেলা হবে মামাশ্রী খেলবেন আমার হয়ে, নয়তো এই পাশা খেলাই হবে না। এরকমটা কেন হবে পুত্র দুর্যোধন? এই রকম হবে কারণ কারণ আমি বলছি, দুর্যোধন বলছে। যদি দাদাভাই না চান তো দরকার নেই পাশা খেলার। আমি এখনই চলে যাচ্ছি, যা খুশি করো তোমরা। তাহলে শুরু করো পুত্র যুধিষ্ঠির। মামাশ্রী, আপনি অনুজের পক্ষ থেকে খেলছেন, তাই আপনিই পাশা শুরু করুন। তুমি যা বলবে পুত্র তাই হবে। বলো যুধিষ্ঠির, কি বাজি রাখবে? আমাদের কোষাগার। আচ্ছা, কোষাগার। কোষাগার কত চাল দেব ভাগ্নে, বলো? 6 মামাশ্রী। আচ্ছা, তোমার কথা এরাই কি করে ভাগ্নে? দেখো কি চাল ফেলি। 6, দেখো ভাগ্নে, 6, চমৎকার, দেখো। কোষাগার আমার। বলো যুধিষ্ঠির, এবারে কি বাজি রাখবে? খান্ডবপ্রস্থ। খান্ডবপ্রস্থ। বলো দুর্যোধন, এবারে কত ফেলবো বলো? 8 মামাশ্রী। এই নাও 8। খান্ডবপ্রস্থ আমার হয়ে গেল। এত কষ্টের অর্জিত পরিবারের সম্পত্তি বাজি দিয়ে হেরে গেলেন ধর্মরাজ। নিয়তির কি পরিহাস! খেলা আনন্দের উৎস হয়, কিন্তু যখন তা ভর করে মানুষের ওপর,
হিতাহিত জ্ঞান আর থাকে না। ধর্মরাজ হয়ে কি অধর্মের কাজটাই না করছেন। রাধে রাধে। বলো যুধিষ্ঠির, এরপর এরপর কি বাজি রাখবে? কিছু বাজি রাখার আর নেই মামাশ্রী। কেন? কথিত আছে অনুজেরা বড় ভাইয়ের সম্পত্তি হয়। নকুল, সহদেব, বাজি মামাশ্রী। নকুল, সহদেব, দুর্যোধন, কত চাল দেব এবারে? 5 মামাশ্রী। 5। নকুল সহদেব আমার। আমার। এই এই তোমরা দুজন এইদিকে চলে এসো। এবারে কি বাজি? ভীম? ভীম। বলো কত চাল দেব দুর্যোধন? 12 মামাশ্রী। এই নাও ভাগ্নে, 12। ভীম, ভীম তোমার হলো বৎস। কি হচ্ছে? কে জিতছে? দুপক্ষ জিতছে মহারাজ। ভীমকে বাজি রেখে হেরে গেলেন যুধিষ্ঠির। বলো যুধিষ্ঠির, কি বাজি রাখবে এবারে? অর্জুন। কত চাল দেব ভাগ্নে? বলো। 2 মামাশ্রী। অর্জুন, অর্জুন আমার চাই। 2? এই নাও। অর্জুন, অর্জুন আমার। আজ থেকে অর্জুন আমার। এবারে কি বাজি রাখবে যুধিষ্ঠির? আমি নিজেকে বাজি রাখবো মামাশ্রী। যুধিষ্ঠির, যুধিষ্ঠির, দুর্যোধন, কি চাল দেব? 4 মামাশ্রী। 4। 4। এই নাও পুত্র, আজ থেকে যুধিষ্ঠির তোমার। পঞ্চপাণ্ডব আমার দাস আজ থেকে। অত্যন্ত আনন্দ হচ্ছে আমার। আজ আজ আমার যে কি আনন্দ হচ্ছে। এবারে কি বাজি রাখবে পুত্র যুধিষ্ঠির? আমি তো নিজেই বিজিত মামাশ্রী। এই খেলা এখানেই শেষ। কেন পাঞ্চালী? স্তব্ধ হও, তোমরা এখন আমার দাস। পাঞ্চালী, পাঞ্চালী। ওই অহংকারী রমণী আমার হবে। আচ্ছা পাঞ্চালী। কত চাল দেব? পাঞ্চালীর জন্য 5 মামাশ্রী। 5? দেখো ভাগ্নে, 5 করেছে। বাহ বাহ, পাঞ্চালী আমার। বাহ, পাঞ্চালী আমার। যাও যাও, যে বস্ত্রে আছে পাঞ্চালীকে নিয়ে এসো। হির হির করে টানতে টানতে নিয়ে এসো। হাই হাই, এই দিনে দেখতে হলো। কি হচ্ছে এসব? তাই ভাবছেন না ভক্তজন? এরকম একটা কাল আসে যখন কেউ প্রতিবাদ করে না, ভাবে আমার কেউ তো বিপদে নেই, আমি তো সুরক্ষিত বা আমরা সুরক্ষিত। পরিসংখ্যানের ব্যাখ্যান হলো এই যে যত দোষীরা অপরাধী, তার থেকেও অপরাধী যারা চুপ করে থাকে। আমি প্রশ্ন করতে চাই, আমাকে বাজি রাখার আগে কি মহারাজ নিজেকে বাজি রেখেছিলেন? হ্যাঁ পুত্রী। তবে তো শাস্ত্র অনুসারে উনি আমাকে বাজি রাখতেই পারেন না। জ্ঞান হারালে নাকি পাঞ্চালী?
এসো এসো, আমার কাছে এসো, বসো এখানে। আহ, কি কুৎসিত ইঙ্গিত! হে স্বামী, আপনি আমায় পণ রাখলেন? আপনি না ধর্মরাজ? আপনি স্বামী ধর্ম, স্ত্রী ধর্ম কিচ্ছু মানলেন না, সব ভুলে গেলেন? আশ্চর্য! কি অভাগিনী মেয়ে বলুন তো! সেই স্বয়ম্বর সভা থেকে শুরু হলো পথ চলা। বিবাহ করলাম তৃতীয় পাণ্ডবকে, কিন্তু বিধির পরিকল্পনায় হতে হলো পঞ্চ পাণ্ডব প্রিয়া। পাঁচজন আমার স্বামী। কি নিষ্ঠুর পরিহাস! পঞ্চনাথ সত্ত্বেও আমি অনাথবৎ। আমার গুরুজনেরা, বলুন তো আমার কি অপরাধ এখানে? আমি তো পাশা খেলতে যাইনি, নাকি আমার অনুমতি নেওয়া হয়েছিল আমায় বাজি রাখার আগে? এ কি ন্যায় বিচার মহারাজ? আমার কিছু করার নেই পুত্রী পাঞ্চালী। আমি আপনার পুত্রী নই, হতেই পারি না। আমি আপনার নিজের পুত্রী হলে আপনি হতে দিতেন এই সব? ছি ছি ছি! কি শকুনি, কর্ণ, দুর্যোধন, এদের মুখে কি নিষ্ঠুর লালসা! আর বিজিত পঞ্চ পাণ্ডব চুপ করে বসে আছেন। আর এই যে সভা মধ্যে যত গুণীজন দেখি, তারাও তো বাক্যহারা। বাবু মশাইরা, এইরকম এক একটা কাল আসে পৃথিবীতে যখন এই বুদ্ধিজীবী গুণীজনেরা চুপ করে বসে থাকেন, সব চুপ করে থাকে। আর যে অত্যাচারিত হয় সে হয়েই যায়। কৃষ্ণ, কোথায় তুমি কৃষ্ণ? ধৃতরাষ্ট্রের আদেশে সর্বতভদ্র নামক আসনে কৃষ্ণকে বসার জন্য অনুরোধ করা হলো। নারদ আদি ঋষিগণ অন্তরিক্ষে রয়েছেন, তারা সব দেখতে পাচ্ছেন। তাদের সংবর্ধনা করুন, তবেই বসতে পারি। হে দেবগণ, আসন গ্রহণ করুন। পুত্র দুর্যোধন, পাণ্ডবরা শুধু 5টি গ্রাম চেয়েছে, তুমি তা দিতে অস্বীকার করো না। গুরুজন এবং দ্রোণও একই মত পোষণ করেছেন। পিতামহ ভীষ্ম আর দ্রোণাচার্যের ভরসায় আমি নেই। পাণ্ডবদের বিরুদ্ধে আমি কর্ণ ও দুঃশাসনে যথেষ্ট। আমার পুত্র প্রলাপ বকছে। আমি জীবন, সম্পত্তি, রাজ্য সব ত্যাগ করব, তবু পাণ্ডবদের সাথে একত্রে বাস করব না। 5টি গ্রাম তো দূরস্থান। আমি তীক্ষ্ণ সূচাগ্রে যেই পরিমাণ ভূমি উঠে আসে, সেই পরিমাণ জমিও পাণ্ডবদের ছেড়ে দেব না। আমি দুর্যোধনকে ত্যাগ করলাম, যারা তার অনুগামী হবে তাদের জন্যই দুঃখ হচ্ছে। তবে তো যুদ্ধ অবশ্যম্ভাবী। বৎস, তুমি কুলগ্ন কুপুরুষ হয়েও না, কৃষ্ণের কথা শুনো। কেশব ও ভীষ্ম ধর্মসঙ্গত কথাই বলেছেন। তুমি এদের কথা রাখো, পরিবারের মৃত্যুর কারণ হয়েও না, কৃষ্ণের মান রাখো। তোমরা কেবলই আমার দোষ দেখো, পাণ্ডবদের দোষ নজরে পড়ে না। আমি তো এত ভেবেও আমার কোনো দোষ দেখতে পাই না। এই
কে আছো? বন্দি করে কৃষ্ণকে। তুমি মোহবশে মনে করছো আমি একাকী। এই দেখো, পাণ্ডবগণ ও ঋষিগণ আমার সাথেই আছেন। আমি সব দেখতে পাচ্ছি। কি রূপ! প্রসন্ন হন প্রভু, জগৎ রক্ষা করুন। সৌরভ সভায় যা যা হলো সবাই লক্ষ্য করলেন তো? দুর্যোধন আমায় বন্দি করতে চাইলেন, আমি যুদ্ধের বার্তা নিয়েই ফিরে যাচ্ছি। কর্ণ, তুমি কানিন পুত্র, ধর্মানুসারে তুমি পাণ্ডুরই পুত্র। তুমি পাণ্ডুপক্ষ যোগদান করো। আমার ভরসাতেই কুরু রাজকুমার যুদ্ধে প্রস্তুতি নিয়েছেন। আমি এখন তাকে ফেলে যাই কি করে? সবাই যখন আমায় ত্যাগ করেছিল তখন তিনি আমায় আশ্রয় দিয়েছিলেন। এখন বীরের ধর্ম পালন করা আমার কর্তব্য। পাণ্ডবগণেরই জয় নিশ্চিত, এ কথাটি জেনে রাখো কর্ণ। হে মহাবাহ, আমায় কেন ভোলাতে চাইছো? এই পৃথিবীর ধ্বংস আসন্ন, এ আমি জানি। আমরা শুধু নিমিত্ত মাত্র। ওম ওম। আমি অধিরথ রাধার পুত্র কর্ণ, আজ্ঞা করুন আমায় কি করতে হবে? কর্ণ, তুমি রাধার গর্ভজাত নও। আমার কন্যা অবস্থায় তুমি কবচকুণ্ডল ধারণ করে দেব শিশুর মতো আমার গর্ভে জাত হয়েছিলে। কর্ণ, তুমি নিজের ভ্রাতাদের না চিনে মোহবশে দুর্যোধনের সেবা করছো। ক্ষত্রিয় জননী, আপনার বাক্যে আমার কোনো শ্রদ্ধা নেই। আপনার অনুরোধও আমি ধর্মসঙ্গত মনে করি না। এখন যদি আমি পাণ্ডব পক্ষে যোগদান করি, সবাই ভাববে আমি তো ভয় পেয়ে এমনটা করেছি। কৃষ্ণের সহিত মিলিত অর্জুনকে কে না ভয় করে? আমি বীর ক্ষত্রিয়দের মতো আচরণ করে পাণ্ডবদের সাথে যুদ্ধ করব। আমার আশা কি তাহলে ব্যর্থ হবে? না, আপনার আশা ব্যর্থ হবে না। আমি কর্ণ কথা দিলাম, অর্জুন ব্যতীত আর কোনো পুত্রকে আমি বধ করব না। আমি কেবল অর্জুনকে নিহত করে অভীষ্ট ফল লাভ করব, বা তার হাতে নিহত হয়ে যশ লাভ করব। তুমি যা বলবে তাই হবে বৎস। অর্জুন ভিন্ন 4 ভ্রাতাকে তুমি অভয় দিয়েছো, মনে রেখো কর্ণ। পিতামহ, আপনি হবেন আমাদের সেনাপতি। আমার কাছে তোমরাও যেমন পাণ্ডবরাও তেমন, তথাপি আমি তোমার হয়ে যুদ্ধ করব। প্রতিদিন আমি ওদের 10,000 সৈন্য বধ করব, কথা দিলাম। আমি বৃদ্ধ হয়েছি, স্থবির আমি, তবুও বিশ্বের ন্যায় আমি 1 মাসে পাণ্ডব যোদ্ধাদের শেষ করতে পারি। হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে পাণ্ডবপুত্রগণ কি করলো? দেখছি পাণ্ডবগণ ব্যূহ রচনা করেছেন, আর দুর্যোধন ও যোদ্ধা সমূহ দ্রোণাচার্যের কাছে গিয়েছেন। পিতামহ ভীষ্ম যাদের যোদ্ধা, তাদের সাথে আমরা কি করে যুদ্ধ করতে পারি? আপনি সর্বপ্রকার অধর্ম এবং লোভ ত্যাগ করে নিরহংকার চিত্তে যুদ্ধ করুন। জয়ী আমরাই হব। আর সবসময় মনে রাখবেন, যেখানে শ্রীকৃষ্ণ সেখানেই জয়। হে পূর্বপুরুষগণ, আমায় ক্ষমা করবেন। নিজের রক্তের বিরুদ্ধে যুদ্ধ, এই শুধু
ক্ষত্রিয় ধর্ম পালনের হেতু। এই সকল গুরুজনদের দেখে আমার শরীর অবসন্ন লাগছে। আমি বিজয় চাই না। যাদের জন্য লোকে রাজ্য ও সুখ কামনা করে তারাই প্রাণ বিসর্জন দিতে এসেছেন। যদি কৌরবগণ আমায় বধ করে তাও শ্রেয় হবে। এই বিপদের সময় মোহগ্রস্ত হলে অর্জুন, ওঠো, ক্লীব হয়েও না। আমি বিবল সখা, আমায় পথ দেখান। আমি বুঝতে পারছি না। আমি শরণাপন্ন হয়ে কৃষ্ণ। মৃত বা জীবিত কারো জন্য পণ্ডিতগণ শোক করেন না। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হে দেব, তোমার দেহে সর্বদেবগণ, বিভিন্ন প্রাণীদল, কমলাসনস্থ দেবাদিদেব ব্রহ্মা, সর্ব ঋষিগণ এবং দিব্য উরগণকে দেখছি। হে বিশ্বেশ্বর বিশ্বরূপ, তোমাকে সর্বত্র দেখছি, কিন্তু কিন্তু তোমার আদি বা অনন্ত দেখছি না। তোমার মুখ সকল দেখে দিক জানতে পারছি না। হে দেবেশ, প্রসন্ন হও। ওই ধৃতরাষ্ট্রপুত্রগণ রাজাদের সঙ্গে ভীষ্ম, দ্রোণাচার্য এবং এবং আমাদের বীর যোদ্ধারাও তোমার মুখ গহ্বরে প্রবেশ করছেন পতঙ্গের ন্যায়। সমগ্র সমগ্র জগৎ যেন তোমার মুখের মধ্যে প্রবেশ করতে উদ্যত। আমার আমার মোহ বিনষ্ট হয়েছে। আমি আমি ধর্মজ্ঞান লাভ করেছি। তোমার আদেশ আমি পালন করব। অর্জুন বাজালেন দেব দত্ত শঙ্খ, যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয় শঙ্খ, ভীম বাজালেন পৌণ্ড্র শঙ্খ, সুঘোষা বাজালেন নকুল, মুনিপুষ্পাকা বাজালেন সহদেব, এদিকে ভীষ্ম বাজালেন শশাঙ্ক, কর্ণ বাজালেন হিরণ্যগর্ভ, দুর্যোধন বাজালেন বিদার, পাঞ্চজন্য শঙ্খ বাজালেন শ্রীকৃষ্ণ। যুদ্ধের 15 দিনের মাথায় মারা গেলেন দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নের হাত। পিতামহ কি দুর্জয়ভাবে যুদ্ধ করছেন। আমি পারছি না ওনার তেজের সামনে দাঁড়াতে। দাঁড়াও অর্জুন, তোমার রথের সামনে শিখণ্ডীকে রাখো, তবে পিতামহ আর কিছুই করতে পারবেন না। আমার এত দ্বিধা হচ্ছে কেন সখা? বড় দেরি করে ফেললেন অম্বা। ভুলে যেও না, তোমার পুত্র অভিমন্যুকে 7 জন রথী মিলে ব্যূহ রচনা করে বধ করেছিলেন। পিতামহ, আমায় ক্ষমা করুন। আমার জন্য চিন্তা করো না, তোমার উদ্দেশ্য পূরণ করো, প্রহার করো। বড় পিপাসার্থ আমি, কে আছো? আমি এখনই আপনার পিপাসা নিবারণের চেষ্টা করছি। এই যে পুত্র, এই নাও জল। হ্যাঁ, আমি শান্ত হলাম। মা গঙ্গে, আমি আমার কথা রাখলাম। হ্যাঁ পুত্র, তুমি সিংহাসনের প্রতি অনুগত থেকে পিতার সম্মুখে নেওয়া প্রতিজ্ঞা পালন করেছ। অর্জুন, তোমার সমান যোদ্ধা পৃথিবীতে নেই, তথাপি তুমি কর্ণকে অবজ্ঞা করো না। ভুলে যেও না, যতগৃহ দাহ, দ্রুত ক্রীড়া এবং যত উৎপীড়ন দুর্যোধন তোমাদের ওপর করেছে তার মূলে আছে ওই দুরাত্মা কর্ণ। হে গোবিন্দ, ভূত ভবিষ্যৎবিদ, তুমি যখন আমার সহায়, কর্ণের কথা তো দূরে থাক, ত্রিলোকের সকলকেই পরলোকে পাঠাতে পারি আমি। কি হলো অর্জুন? এই তো সময় আঘাত করার জন্য। স্বর নিক্ষেপ করো এক্ষুনি। হে কৃষ্ণ,
কর্ণ নিরস্ত্র, ক্ষত্রিয় ধর্ম বিরুদ্ধ নিরস্ত্রকে আঘাত করা। বুদ্ধিমান ব্যক্তি দুর্বল বিপক্ষকে অবসর দেন না। কেন এই প্রমাদ পাণ্ডুপুত্র? ঠিক আছে সখা, আপনার আদেশ শিরোধার্য। আমার রথের বাম চক্রটি মাটিতে বসে গেছে অর্জুন। কাপুরুষের ন্যায় আঘাত করো না, ধর্ম স্মরণ করে ক্ষণকাল ক্ষমা করো। এখন ধর্মের কথা বলছো কর্ণ? যখন সবার মাঝে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন মনে হয়নি ধর্মের কথা? যখন আমার পুত্র অভিমন্যুকে আপনারা সপ্তরথী মিলে চক্রব্যূহ করে মেরে ফেললেন, তখন কোন ধর্ম পালন করেছিলেন আপনি? কর্ণর মৃত্যুর অব্যবহিত পরেই শকুনির সাথে যুদ্ধ শুরু হলো সহদেবের। নকুল এলেন ভাইয়ের সাহায্য করতে। মামাশ্রী, এবারে আপনার ফলা। মামা হই নকুল, আমি মামা, আমায় মারতে পারো না। আপনার মতো মামার থেকে মামা না থাকাটা অনেক ভালো মামাশ্রী। মামাশ্রী, আপনার মৃত্যু তবে আমার হাতেই হোক। সহদেব, সহদেব! আজ অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। এই আপনি আমাকে ছোটবেলায় বিষ খাইয়েছিলেন। পাপ করেছেন আপনি, আর ঘোর পাপ করেছেন যখন পাঞ্চালীকে অশ্লীল ইঙ্গিত করেছেন। সর্বোপরি বস্ত্র হরণ করেছেন। খুব সাহস, অত্যাধিক সাহস। বেশ করেছি, ওই অহংকারী রমণীকে শাস্তি দিয়েছি। সমস্ত অপমানের প্রতিশোধ চাই। শিশুকাল থেকে তোমার বুদ্ধি কম, তাই বোকার মতো স্বপ্ন দেখছো। আমার শক্তির উপর সন্দেহ হয় তোমার? আসুন তবে কথা যুদ্ধ করি। কে অধিক শক্তিশালী তা এক্ষুনি প্রমাণ হয়ে যাক। তবে হয়ে যাক কথা যুদ্ধ। কি হলো বিদুর? মহারাজ, রাজকুমার দুর্যোধন। কি বলছে বিদুর? নেই। পুত্র ভীমকে আলিঙ্গন করে আমি সান্ত্বনা পেতে চাই। পুত্র দেবব্রত, যুদ্ধ শেষ হয়েছে, তোমার দায়িত্ব শেষ। এবারে চলো পুত্র অমৃত লোকে। মা, তুমি এসেছো? মা, মা, মা! তোমার ভাইয়েরা সপ্তবসু তোমার জন্য অপেক্ষা করছে। তোমার অভিশাপের দিন শেষ হলো। মা, এবার সন্ধ্যাকালে আমি ইচ্ছা মৃত্যুবরণ করব। যুদ্ধ শুরুর 58 দিনের মাথায় উত্তরায়ণের দিন ভীষ্ম মারা গেলেন ইচ্ছা মৃত্যু বলে। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নিয়ে ধর্মরাজ্য স্থাপন করলেন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, অমৃত কাহিনী এক করিব বর্ণন।
round of applause to our